প্রথম নাম্বার বলার অনেক কারণ আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমার যে আলোচনাটা চলতেছিল, বিশ্বনবী বলতেছিল আমি কাল কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষকে শাফাত করতে পারবো। আল্লাহ তাআলা নিষেধ করে দিবেন, আল্লাহ তাআলা নিষেধ করে দিবেন, এমন ভাবে নিষেধ করবেন। আল্লাহ তাআলা নিষেধ তো করবেনই। ওরা যখন আমি যখন সুপারিশ করতে যাব, আল্লাহ তাআলা ওর এবং আমার মাঝখানে 70,000 বছরের দূরত্ব, এতটুকু দূরত্ব মাঝখানে পর্দা ফেলায় দিবেন আল্লাহ। আমি যেন দেখতেও না পারি, আল্লাহ তাআলা এখানে এই 5 শ্রেণীর মানুষের মধ্যে যখন সুপারিশ করতে যাব, আল্লাহ তাআলা মাঝখানে পর্দা ফেলায় দিবেন। সেই 3 নাম্বার শ্রেণীর মানুষ জালেম বাদশা, যারা ক্ষমতার লোভে, যারা আপনার টাকার লোভে, চেয়ারের লোভে, যারা বছরকে বছর ক্ষমতা আঁকড়ে ধরার জন্য সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করে যারা ক্ষমতাকে টিকিয়ে রাখছে, এই সমস্ত জালেম বাদশাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে যখন আমি সুপারিশ করতে যাব, আল্লাহ তাআলা 70,000 বছরের দূরত্ব, এতটুকু গ্যাপ থাকবে, এই মাঝখানে আল্লাহ তাআলা পর্দা ফেলায় দেবেন। আর আল্লাহ রাসূল বলেন, সাবধান, দূর হও এখান থেকে। জালেম যারা হয়, তারা কখনোই আল্লাহ তাআলার সাহায্য পায় না, কখনোই পায় না। মা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা, মা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জালেম শাসকরা শুনে রাখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার জমিনটা কার? সবাই আওয়াজ করে বলেন, দুনিয়ার জমিনটা কার? বলেন, আওয়াজ করে বলেন, দুনিয়ার জমিনটা কার? দুনিয়া আমার, আইন চলবে আমার, কথা চলবে আমার। কোন জালেমের কথায় এই দুনিয়ার কোন আচার আচরণ ব্যবস্থা চলতে পারে না। আল্লাহ বলেন, এই আমার জমিনের মধ্যে যদি কোন কারণবশত শাসন ব্যবস্থায় যদি তোমাকে চেয়ারে বসায়, এই চেয়ারটাকে মূল্যায়ন করতে হবে, তোমার সেই চেয়ারটাকে মূল্যায়ন করতে হবে। সারা দুনিয়ার মধ্যে সব থেকে বড় জালেম ছিল, পৃথিবীর সর্ববৃহৎ প্রথম যে জালেম ছিল, সেই জালেমের নাম হচ্ছে কাবিল। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। সেই কাবিল ছিল সব থেকে বড় জালেম, সবচেয়ে বড় জালেম ছিল। সেই জালেম ছিল আল্লাহ তাআলা তার মুলক উন্মোচন করে দিয়েছেন সকলের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় জালেম ছিল ফেরাউন। আল্লাহ তাআলা তার শিষ্টাচারগুলো সেই মানুষের কাছে প্রচার করে দিয়েছেন যে দেখো এরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালেম সব থেকে ছিল নমরুদ, হারুন, কামান, আবু জাহেল। এদের সবাইকে আল্লাহ তাআলা এমন করে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে যে যখন তোমাকে ক্ষমতার চেয়ারে বসাবো, তুমি এদের কাছ থেকে শিক্ষা নিবে। কারণ আমি আল্লাহ তাআলা ফুলের মালাও পরাইতে পারি, আবার কি জুতার মালাও পরাইতে পারেন কে? আল্লাহ। কে পারেন? আল্লাহ। এমন বীর যদি তোমাকে করব যে সারা দুনিয়ার মানুষ তোমাকে থুতু দিতে থাকবে, ঠিক না ভাই? বলে এমন করব আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরসালনাকা ফি হাযিহি উম্মাতুন ফি হাযিহি হাকীমাতুন। তোমাকে যখন আমি ক্ষমতার চেয়ারে বসাবো, তুমি মনে রাখবে, তুমি সব সময় ইতিহাস দেখবে, ফেরাউনের ইতিহাস, তুমি সব সময় ইতিহাস দেখবে, হামানের ইতিহাস দেখবে, তুমি সব সময় নমরুদের ইতিহাস পড়বে, তুমি সব সময় কাবিলের ইতিহাস পড়বে। এখান থেকে তোমার শিক্ষা নিতে হবে যে যখন চেয়ার পাওয়া যাবো, চেয়ারের অবমূল্যায়ন করা যাবে না।